উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মোড়, বাজার এবং রাস্তায় স্থাপন করা হয়েছে অসংখ্য চেকপোস্ট। কিন্তু তবুও রোহিঙ্গারা এসব চেকপোস্ট অতিক্রম করে নির্বিঘ্নে প্রবেশ করছে লোকালয়ে। রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় নির্মিত আর্মস পুলিশ ব্যাটালিয়ন এর উপস্থিতি থাকলেও কার্যত তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে স্থানীয়দের মনে। প্রতিদিনই বাজারে, পরিবহন কিংবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে রোহিঙ্গাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। অনেকে আবার লোকালয়ে বাসা ভাড়া নিয়ে জড়িয়ে পড়েছেন নানা অপকর্মে। আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে মধ্যেই তাদের আটক করলেও পরিস্থিতি তেমন পরিবর্তন হচ্ছে না। এসব অপরাধ অপকর্মের পর প্রত্যাবাসন প্রক্রিয়া এগোচ্ছে না এবং দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গা সংকট। এতে তৈরি হচ্ছে নতুন নতুন সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যা, এমনটাই দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, চেকপোস্টের দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্যদের উদাসীনতা ও অবহেলার কারণেই রোহিঙ্গারা এভাবে বের হয়ে পড়েছে। ফলে নানা রকম চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার ঘটনাও বেড়েছে। এ অবস্থায় চেকপোস্টের কার্যকারিতা ও এনপিবিএনের তৎপরতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রোহিঙ্গারা শুধু ক্যাম্পেই সীমাবদ্ধ নেই, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যও সক্রিয় হয়ে উঠেছে তারা। যদিও তাদের বসবাস আশ্রয় শিবিরে, তবে ব্যবসার পরিসর বিস্তৃত হয়ে এখন লোকালয় পর্যন্ত। অনেক রোহিঙ্গা কৌশলে স্থানীয়দের ট্রেড লাইসেন্স পর্যন্ত সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, কেউ কেউ সড়কে গাড়ি চালাচ্ছেন যার বেশিরভাগেরই নেই বৈধ লাইসেন্স বা ফিটনেস। ডিবি নিউজ 24, ঢাকা।